আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এপ্রিলে সড়কে ঝরল 588 প্রাণ। দীর্ঘ 15 বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। এবং মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তাই শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটি কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করেন, যেখানে জানা যায় তারা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছে এবং পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইনে প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি। এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় 588 জন নিহত এবং 1124 জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 229 জন। রোববার রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এছাড়া 7টি নৌ দুর্ঘটনায় 8 জন এবং রেলপথ দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথ মিলে সারা দেশে দুর্ঘটনায় 620 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি 154 জন ঢাকা বিভাগে, সবচেয়ে কম 32 জন নিহত হয়েছেন রংপুর বিভাগে। জেলা হিসেবে চট্টগ্রামে 46 জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 19 জনের। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন। 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। এদিকে দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছেন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার আসামি হানিফ পরিবহনের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ। শনিবার যুক্তরাজ্য থেকে দীর্ঘ 15 বছর পর দেশে ফিরলেন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার আসামি হানিফ পরিবহনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হানিফ। শনিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বেলা 12টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। গত বছরের 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত হতে খালাস পান মোহাম্মদ হানিফ। তার স্বদেশ প্রত্যাবর্তনে শনিবার দুপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা ফুলের মালা হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারা দেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিকেল 4টা 15 দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে 1 নং টার্মিনালের ভেতর দিয়ে ছাদখোলা জিপে চড়ে বাইরে বেরিয়ে আসেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী উত্তেজনার পর ঘোষিত যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, এই যুদ্ধবিরতি অঞ্চলে উত্তেজনা কমাতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, ভারত ও পাকিস্তানের নেতাদের এই সিদ্ধান্তকে দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দেশের মধ্যে মধ্যস্থতা করেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে শনিবার 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্প এই যুদ্ধবিরতি
ঐতিহাসিক ও বিরোচিত পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং কাশ্মীর সমস্যা সমাধানে ভবিষ্যতে কাজ করার ঘোষণা দেন। দর্শক, সর্বশেষ খেলার খবর। সাবেক অজি ক্রিকেটার বব কাউপার মারা গেছেন। রোববার মেলবোর্নে 84 বছর বয়সে মারা যান তিনি। অস্ট্রেলিয়ার হয়ে 27টি টেস্ট খেলা কাউপার 46.84 গড়ে মোট 2061 রান করেন। ক্যারিয়ারে 5টি সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। 1966 সালে মেলবোর্ন টেস্টে বব ইংল্যান্ডের বিপক্ষে 12 ঘণ্টাব্যাপী ব্যাট করে 307 রানের একটি ইনিংস খেলেন, যা দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ টেস্ট ইনিংস হয়ে থেকেছে। 2003 সালে পার্থে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাথু হেইডেনের 380 রানের আগ পর্যন্ত এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র টেস্ট ট্রিপল সেঞ্চুরি। তার মৃত্যুতে শোক জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সিএ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখে, আজ বব কাউপারের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। বব একজন প্রতিভাবান বাঁহাতি ব্যাটার ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে 5টি শতরান করেন। এর মধ্যে 1966 সালে তিনি এমসিজিতে একটি দুর্দান্ত ট্রিপল 100 করেন। ববের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। দর্শক, শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এপ্রিলে সড়কে ঝরল 588 প্রাণ। দীর্ঘ 15 বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। এবং মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।